15ই আগস্টের দিন গিয়েছিলাম আমার একটা পার্টি মেকআপ করতে, আর সেটা কোথায় তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার এই ব্লগ ভিডিওতে। হাই, আমি সুজাতা। বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে, আর আমার লোকেশন ছিল করখা, বুনিয়াদপুরের বেশ কিছুটা দূরে বা কাছেই বলতে পারো। আর আজকে আমার ভয়েসটা একটু আওয়াজ ব্যাকগ্রাউন্ডে হবে, তার কারণ পুরো ফ্যান চলছে, আর ফ্যান ছাড়া ভয়েস দেওয়া অসম্ভব। তার কারণ ভীষণ ঘেমে যাচ্ছে, আর এত গরম আমার কি বলবো তোমাদের। যাওয়ার সময় তো গিয়েছিলাম বদলপুর হয়ে, মানে শর্টকাট রাস্তা হয়ে যেদিক দিয়ে গ্রামের রাস্তায় গিয়েছিলাম। তারপর আর কি পীরতলা হয়ে আমরা একবারে করখাতে দাঁড়াই, তার কারণ ওখান থেকে লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে তো আমরা পার হয়ে চলে গেছিলাম গৌরীপুর না কি যেন একটা জায়গার নাম ছিল, তারপরে আবার ব্যাক করি, আর রাস্তায় আমাদের আনতে আসছিল। বাড়িতে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমি বলছিলাম অত তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, তুমি তোমার কাজ করো। ততক্ষণে দিদি তার বাচ্চাকে স্নান করাতে গিয়েছিল, কারণ তার মেয়ের আজকে অন্নপ্রাশন। আর এদিকে আমাদের চা খেতে দিয়েছিল। যাই হোক, আমরা চা খাওয়ার পর দিদি চলে আসে, তারপর আমরা শাড়িটা পরিয়ে কাজ শুরু করি। কাজের তো কোনো ভিডিও নেয়নি, একবার মেকআপ হয়ে যাওয়ার পর ভিডিও নিয়েছিলাম। দিদি মেকআপটা সিম্পলের মধ্যে চেয়েছিল, আমি সিম্পলভাবেই করার চেষ্টা করেছি, আর হেয়ারটা যেমনটা করতে বলেছিল আমি তেমনটাই করেছি। তোমরা এবার বলো কেমন লাগছে দিদিকে। আর দিদি কিন্তু নিজেও একজন মেকআপ আর্টিস্ট, কারণ ও মেকআপ শিখেছে। বলো দিদি, কেমন লাগলো সেজে? ভালো লাগলো। লুকটি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ। আমাকে বুকিং করার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই হোক, তোমার পছন্দ হয়েছে এটাই আমি অনেক খুশি। তো সব কিছু ওকে তো? সব কিছু ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোমরা জানাবে দিদিকে কেমন লাগছে। সত্যি কথা বলতে এত মিষ্টি লাগছিল মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে একটা যদি লং হার থাকতো আরও সুন্দর লাগতো বেশি। যাই হোক, দিদি এক জোড়া কানের নিয়েছিল, তো সেই কানেরটা অনেক হেভি হয়ে যাচ্ছিল, তো সেই কারণে আমি পরাইনি। পরে তখন এই কানেরগুলো পরিয়েছিলাম। যাই হোক, অনেক মিষ্টি লাগছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। কয়েকটা ছবি আর ভিডিও করার পর আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো সেই কারণে ছেলেপেলেগুলো অনেক জায়গায় দেখছিলাম যে ফুটবল খেলছে। ইচ্ছে করছিল আমারও যে সেখানে দাঁড়াই একটু দেখি খেলা, কিন্তু কি করব, সময় নেই, যেহেতু বাড়িতে আসতে হবে। আর বাড়ি আসার সময় আমার একটা স্টুডেন্টের বাড়িতে ঢুকি একটু, মানে হুট করেই প্ল্যানিং মনে হলো যে না, ওর সাথে একটু দেখা করে যাই, ওই যে ও ঢুকছে। যাই হোক, তারপরে চলে আসি আমরা সরলা। আর এবার তোমরা ভাবছো যে আমি পেঁয়াজ কেন নিচ্ছি, তার কারণ বাড়িতে যখন আনার মতো পরিস্থিতি থাকে না, কেউ আনে না ধরো, আর আমার নিরামিষ খেতে আমার সেরকম ভালো লাগে না খুব একটা, তাই মাঝে মধ্যে আমি এখন টুকিটাকি নিজেই বাজার করি, মানে কেউ যদি সঙ্গে থাকে তাহলেই, একা আবার যাই না। বাজার কিছু কেনাকাটা করার পর চলে আসি আমরা বাড়ির দিকে, মানে সরলা হয়ে আসছিলাম, যাওয়ার সময় দেখেছিলাম গোড্ডিকি হয়ে। আর এই রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে, মানে ভীষণ ভালো লাগে। তাই আমি একটু হাওয়া খাচ্ছিলাম আর কয়েকটা ছবি তুলছিলাম। আর এদিকে আমার ভিডিও ছবি তুলতে তুলতে টুম্পা বলছে আমারও তুলে দে ভাই, তারপর ওরও তুলে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কে কোথায় 15ই আগস্টে ঘুরতে গেছিলে কমেন্টে বলবে।